প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ধানের জমিতে সবথেকে মুখ্য যে বিষয় সেটি হচ্ছে পানি সরবরাহ ব্যবস্থা। আমরা যদি সঠিক সময় ধানের জমিতে পানি সরবরাহ ব্যবস্থা করতে ব্যর্থ হই, তাহলে আমাদের ধানের যে ফলন সেটা আশা অনুরূপ পাওয়া অসম্ভব হয়ে যায়। সব জায়গায় সঠিকভাবে পানির যে সরবরাহ ব্যবস্থা সেটি গ্রহণ করা গেলেও পাহাড়ি অঞ্চল কিছু রয়েছে যে জায়গাগুলোতে ধানের যে সেচ ব্যবস্থা, এই সেচ ব্যবস্থাটা গ্রহণ করা অনেকটাই কঠিন হয়ে যায়। এর মুখ্য কারণ হচ্ছে এই জায়গাগুলোতে মাটির নিচে পানির যে লেয়ার, সেই লেয়ারটা পাওয়া অনেকটাই অনুপযোগী হয়ে যায়। এর জন্য পাহাড়ি অঞ্চলে যে কৃষক ভাইয়েরা রয়েছে তারা যে পদ্ধতি অবলম্বন করে পানির সেচ ব্যবস্থাটা দিয়ে থাকে ধানে, সেটি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে ঝিরিটি, এই ঝিরিটিতে পর্যাপ্ত পরিমাণে পানি এখানে দেখা যাচ্ছে। আসলে এই পানিটাকে কৃত্রিমভাবে যে ব্যারিকেড তৈরি করে আটকিয়ে রাখা হয়েছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই জায়গাটিতে একটা বাঁধ তৈরি করা হয়েছে, যার ফলে এই জায়গার যে প্রবাহিত পানি, এই প্রবাহিত পানিটাকে গতিরোধ করে এখানটায় আটকিয়ে রাখা হয়েছে। এর মুখ্য কারণ হচ্ছে এই যে বিশাল চাষকৃত ধানের জমি, এই জমিগুলোর সঠিকভাবে পানি সরবরাহ ব্যবস্থা গ্রহণ করার জন্য এই কাজটি করা হয়েছে। আপনারা হয়তো জানেন যে পাহাড়ি যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে পানির সরবরাহ ব্যবস্থা খুব কঠিন। এরই ধারাবাহিকতায় এখানকার স্থানীয় কৃষক ভাইয়েরা এখানটায় যে ঝিরি রয়েছে, এই ঝিরিগুলোর পানিটাকে আটকিয়ে ধানের যে চাষটি, এই চাষটি করছেন। আপনারা এই যে উন্মুক্ত পানিটা দেখতে পাচ্ছেন, এটা আসলে এখানে এই ঝিরি দিয়ে প্রবাহিত হতো। তো যেহেতু একটা সময় গিয়ে ধানের জমিতে পানি খুব বেশি প্রয়োজন হয়ে যাবে, সেই সময়টা যেহেতু খরা থাকবে, অর্থাৎ শুষ্ক মৌসুম থাকবে, সেই সময়টায় পানির যে সংকট সেটি দেখা যাবে। যার জন্য এখানকার স্থানীয় কৃষক ভাইয়েরা যেটি করছেন সেটি হচ্ছে এভাবে পানি আটকিয়ে রাখছেন। রাখার ফলে এই যে বড় একটা মাঠ, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। এই বড় মাঠগুলোতে ধানের যে পানি সরবরাহ ব্যবস্থা সেটি গ্রহণ করছেন। কারণ ধানের গ্রোথ বৃদ্ধির ক্ষেত্রে পানির প্রয়োজন। আমরা যে রাসায়নিক সারগুলো জমিতে ছিটাই, সেই রাসায়নিক সারগুলো সঠিকভাবে ধান গাছ গ্রহণ করবে, যার প্রধান ভূমিকা রাখে সেটি হচ্ছে পানি। এছাড়াও আমাদের জমিতে বিভিন্ন রকমের কীটনাশক আমরা স্প্রে করি বা বিভিন্ন রকমের ছত্রাকনাশক স্প্রে করি, সেক্ষেত্রেও জমিতে মিনিমাম একটা পানির থাকা আবশ্যক। এর বাইরেও যেটি হয় যে আমাদের ধানটা যখন ফুল পর্যায়ে চলে আসে, সেই ফুল পর্যায়ে তখন অবশ্যই আমাদের জমিতে পানি রাখা প্রয়োজন, এবং থোর পর্যায়ে আমাদের ধানের জমিতে পানি রাখা প্রয়োজন। তো অবশ্যই পানির বিকল্প কিছু নেই, যার জন্য এখানকার কৃষকেরা, যেহেতু পাহাড়ি, আপনি দেখতে পাচ্ছেন এই যে বড় একটা এরিয়া, এই বড় একটা এরিয়াটা চারপাশটাতেই কিন্তু পাহাড়। যেহেতু চারপাশটাতে পাহাড়, সেক্ষেত্রে এই পাহাড়ি জায়গাগুলোতে পানির লেয়ার পাওয়া অনেকটাই কঠিন। যার জন্য এখানকার স্থানীয় কৃষকেরা এভাবে ঝিরিটা বন্ধ করে এই জায়গাটাতে আপনার ধানের জমিতে এভাবে পানির সেচ ব্যবস্থা গ্রহণ করছেন। তো প্রিয় দর্শক, হয়তো আপনারা যারা সমতলে আছেন তারা সহজেই পানির সেচ ব্যবস্থা ধানে দিতে পারছেন, কিন্তু পাহাড়িরা আসলে অনেকটাই অসহায়। কারণ এই জায়গাগুলোতে পানির লেয়ার পাওয়া খুব কঠিন, যার ফলে এখানটায় এই যে ব্যবস্থা, পানি চলমান যে ঝিরির পানি, এই পানিগুলো আটকিয়ে রেখে ধানের চাষ ব্যবস্থা এনারা গ্রহণ করে থাকে। প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।